প্রাইভেট পাবলিক যেটা পার্টনারশিপের যে প্রকল্পের মডেল প্রকল্প, এই মডেল প্রকল্পের আয় এবং দক্ষতা কিভাবে বাড়াবে আসলে? এটা একটু জানতে চাচ্ছি। পাশাপাশি আন্তর্জাতিক শিপিং কোম্পানি এক্ষেত্রে আগ্রহী হবে কিনা আসলে? দেখেন প্রাইভেট পার্টনার পাবলিক পার্টনারশিপ যে প্রক্রিয়াটা এটা কিন্তু একটা গ্লোবালি এস্টাবলিশ প্র্যাকটিস। রাইট। ঠিক আছে? এখানে যেই স্টেপগুলো আছে প্রত্যেকটা স্টেপে কিন্তু এক সুন্দর একটা স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস ফলো করা হয়েছে। এবং সেখানে আন্তর্জাতিক মানে যেমন আমাদের এন্ডে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আন্তর্জাতিক মানের কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। এবং তারা কিন্তু যে ডিউ ডিলিজেন্স গুলো করছে প্রত্যেকটা সাইডে আপনার হলো আলাদা, আলাদা ওইভাবে আন্তর্জাতিক মানের আপনার আছে এক্সপার্ট কনসালটেন্ট আছে। তো তারা যেই এই স্টাডি গুলো করছে, তারাও স্টাডি করে আমাদের পক্ষে যে প্রপোজাল তৈরি করতেছে, ঠিক আমাদের কাউন্টার পার্টও ওনাদের একইভাবে ডিউ ডিলিজেন্স করে একটা প্রপোজাল তৈরি হচ্ছে। এরপরে মধ্যে একটা নেগোসিয়েশন হবে। এবং আপনারা দেখেছেন গতকালকে আমাদের একটা ওপেন একটা কনফারেন্স হয়েছিল। যেখানে সমস্ত পৃথিবীর হলো বিডাররা এখানে পার্টিসিপেট করেছে ভার্চুয়ালি। তো এই যে এইভাবে আমরা হলো একটা ট্রান্সপারেন্ট ওয়েতে এই প্রসেসটা চলে। এটা হলো পিপিপি প্রসেস। যেটা আপনার ওপেন টেন্ডার যদি আজকে আমি দেশে করি, এর ভিতরে এটা পাবেন। এই জায়গায় এখানে যে সমস্ত ধরনের এক্সপার্টের এখানে যেই সমাবেশ, তারপরে একটা সুন্দর একটা উন্মুক্ত প্রক্রিয়াতে একটা এটা করে সেখানে আমাদের স্বার্থ নিশ্চিত করে তারপরে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। তো এইটাই মানে মানে আমরা পিপিপি প্রজেক্টে যাচ্ছি মানে এই না যে এটা হবে। এই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারব না। কারণ নেগোসিয়েশনটা এত জোরালো, ওই জায়গায় যদি আপনার আমাদের পক্ষে নেগোসিয়েশন যদি না হয়, এই প্রজেক্ট কনক্লুড হবে না, কন্ট্রাক্ট হবে না। সো এইটা নিয়ে আমি মনে করি যে এই ট্রান্সপারেন্ট প্রসেসটা এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং পৃথিবীর সমস্ত পার্টিসিপেন্ট কিন্তু এইজন্য আসছে।